সুপ্রিয় শ্রোতামণ্ডলী, এই যে 11 তারিখ আমরা যে আসাম পঞ্চায়েত যেটা নির্বাচন হয়েছে, পঞ্চায়েত নির্বাচনের যেটা কাউন্টিং রেজাল্ট হয়েছে, রেজাল্ট হওয়ার পরে প্রত্যেক জিপিত 10জন করে মেম্বার জিতছেন। মোস্টলি সব জিপিত 10জন আসেন। বিশেষ করে আমি বরাকবেলি, হাইলাকান্দি তথা করিমগঞ্জের কথা হইয়া প্রত্যেক জিপিত 10জন করে মেম্বার দিচ্ছেন। এখন নেক্সট প্রসেসটা হয়েছে গিয়া এই 10জন ওয়ার্ড মেম্বারের থাকিয়া একজন প্রেসিডেন্ট হইতা, প্রত্যেক জিপিত একজন প্রেসিডেন্ট হইবা। সাধারণ জনগণে ভোট দিছেন, প্রত্যেক জনগণে ভোট দিছেন দিয়া ওয়ার্ড মেম্বার বানাইছেন। তখন ওয়ার্ড মেম্বার 10জনে মিলিয়ে একজন প্রেসিডেন্ট বানাইতা। এখন দেখা গেছে অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক জিপিত, অনেক এরিয়াত বা অনেক সমষ্টিত ও ধরনের ঘটনা ঘটের বা ও ধরনের একটা ষড়যন্ত্র চলের, একটা প্ল্যানিং চলের যে একজন যোগ্য ব্যক্তিরে তুইয়া একজন অযোগ্য মানুষের প্রেসিডেন্ট বানানির প্ল্যানিং চলের। এটার কারণ হইল গিয়া এই যে অযোগ্য মানুষ যে বন্ত্রা, এই এনর মাসুল পাওয়ার আছে, এনর গেছে মানি পাওয়ার আছে, দুইটা জিনিস আছে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, এটা হইল গিয়ে যোগ্যতা। তার কাছে যোগ্যতা নাই, অথচ মানি পাওয়ার এবং মাসুল পাওয়ার থাকার কারণে বাকি কিছু মেম্বার হলরে তাই ইনফ্লুয়েন্স করিয়া হোক বা কোনো বড় লিডার দেখাইয়া হোক বা পয়সা দিয়া হোক বাকি মেম্বারেরা তাই ম্যানেজ করে লিখরা করিয়া তাই প্রেসিডেন্ট বনি জিতা অনেক ক্ষেত্রে। কিন্তু সব জিপিত এরকম নাই। অনেক জিপিত এখনো দেখা গেছে অনেক মেম্বার হলে মিলিয়া 10জনের মাঝে সবচেয়ে বেশি যোগ্য যে তারে মানে প্রজেক্ট খতরা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেটা দেখা গেছে, যেটা হইল গিয়া সমাজের লাগি একটা অশুভ লক্ষণ। এখন এই জায়গা করণীয় কিতা, করণীয় হইল গিয়া সাধারণ মানুষ যারা আছেন, আপনারা যারা ভোট দিচ্ছেন মেম্বার হলরে, এরা আপনারা এখন এই ব্যাপারে কিছু মারতে লাগবো, বা প্রত্যেক জিপির যারা বিশিষ্ট জনগণ আছেন আপনারা একটু অগ্রণী ভূমিকা নিতে লাগবে। এই জিনিসও আপনারাও মাতো নয় লইব কিতা, আপনারা ভোট দিয়েছেন মেম্বার হলরে, আর এখন মেম্বার হলে আপনারা সারার মাথা বেশি লিতরা এখন অযোগ্য মানুষের কাছে। কোনো কোনো জায়গাত 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, ইভেন 5 লাখ টাকারও পর্যন্ত আমরা শুনছি যে একজন মেম্বার পারচেজ করতে গিয়ে 5 লাখ টাকা দেবো হয়েছে। এখন একজন মেম্বারের কাছ থেকে 5 লাখ টাকা লোয়া হওয়ার, একজন মেম্বার আছে হে নিজে আরো 5জন মেম্বার তার ম্যানেজ করতে লাগে, দ্যাট ইজ 25 লাখ টাকা তার দিতে লাগে। 25 লাখ খরচ করিয়া হে বেটা প্রেসিডেন্ট হইব। নো ডাউট ইলেকশনের টাইমও তো বেটা আরো কিছু খরচ করছে হ্যাঁ নিজে মেম্বার বলতে গিয়া। তো এই যে অত বিরাট বড় অ্যামাউন্ট খরচ করে একজন প্রেসিডেন্ট হইতে 25 লাখ, 30 লাখ, 40 লাখ খরচ করে, আপনারা নিজে চিন্তা করুন চাই এই যে প্রেসিডেন্ট হইব হে এই সমাজের প্রতি কতটুকু দায়বদ্ধ থাকবো, এই সমাজের কতটুকু কাজ করবো, এই সমাজের উন্নয়নের লাগি কতটুকু চিন্তা করবো। অন প্রায়োরিটি বেসিস হেবেটা তো চিন্তা করবো তার যেগুন খরচ হয়েছে 25, 30 লাখ, 40 লাখ, প্রথমে তো অগুন হে উঠাইব, এর বাদে কাজ করবো। আর ওই যে মেম্বার যারা পয়সার বিনিময়ে যেন তারে বুট করবা করিয়া প্রেসিডেন্ট বানাইবা, আজকে এই মেম্বার গুলায় উন্নয়নের উদ্দেশ্যে তাহলে গিয়া জোর জবরদস্তি কিছু মারতে পারতা না, কারণ তাদের মজুরি তাকে বেটা উঠিয়ে দেবো, আমি তো তোর পয়সা দিয়ে কিনছি, আমি তো পয়সা দিয়ে প্রেসিডেন্ট হয়েছি, এখন তুই যত জোরসে মাতস কেন, তুই মারতে পারতে না। আমার ইচ্ছা মতো ডেভেলপমেন্ট কোনো ফান্ড দিলে দিমু, আমার ইচ্ছা মতো কিছু স্যাংশন করাইলে করাইমু, আমি যেটা চাই মতো পারমু, তখন প্রেসিডেন্ট ওরকম জবাব দিব। গতিকে এই ধরনের ভূমিকা যারা নের, যে মেম্বার হলে নের বা যে প্রেসিডেন্ট বন্ধ করে এই ধরনের ভূমিকা নের, দয়া করিয়া আপনারা সব জনগণে আপনারা জিপির এই ব্যাপারে মাতইন, বা এই জিপির যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন আপনারারও এখন দায়িত্ব হইছে। হয়তো কিবা ইলেকশনের টাইমও কিছু মানুষ আছেন আপনারা সামনে আইসেন না, মাতিছেন না, কিন্তু এই জিপির উন্নয়নের স্বার্থে এখন আপনারা এই ব্যাপারে মাতিতে লাগবো। এটা অত্যন্ত জরুরি একটা জিনিস। অনেক জায়গায় দেখা গেছে, কোনো কোনো জায়গায় দেখা গেছে যে নেতা হলোর ইনফ্লুয়েন্সে কেউ এমএলএ বনতা 26ও, কেউ আরো বড় কিছু বনতা এর ফরের ইলেকশনও, তখন তানতানোর মাঝ থেকে 1-2জনের মেম্বার বানাই দিয়েছেন, বানাইয়া তানতানোর ইনফ্লুয়েন্স ক্রিয়েট করিয়া এখান থেকে দেখা যায় কিনা যেন আমার তো অলরেডি 2জন আছেন আমার লাইনর, আরো 3জন ম্যানেজ করিলাম কিছু পয়সা দিয়া হোক বা পাওয়ার দেখাইয়া হোক, মাসুল পাওয়ার মানে যে কোনো জিনিস দিয়া ওরকম একটা মানে খেল শুরু হয়েছে। গতিকে দয়া করি আপনারা এটা বিবেচনা করেন, জিপির মধ্যে 10জন মেম্বার জিতছেন, 10জনের মাঝে সবচেয়ে যোগ্য যে আপনারা বা ইউথ যারা আছেন প্রত্যেক এরিয়ার যুবক যারা আছেন আপনারা ওই ব্যাপারে একটু মাতামাতি করেন। এই 10জন মেম্বারের মধ্যে সবচেয়ে যোগ্য যে মানুষ প্রেসিডেন্ট বনলে এই সমাজের উন্নয়ন হইব, এই জিপির উন্নয়ন হইব, আপনারা সবে এরে দেন, বিনা স্বার্থে দেন, কোনো কন্ডিশন ছাড়া আপনারা এরে প্রেসিডেন্ট বানাইবার লগে আপনারা অগ্রণী ভূমিকা নেন। যদি যোগ্য মানুষ প্রেসিডেন্ট বনে, কারণ জিপির উন্নয়নের লাগে সবচেয়ে জরুরি যেটা জিনিস হইল গিয়া যে মেম্বার প্রেসিডেন্ট বহুত জরুরি। এখন যদি উপযুক্ত মানুষ হয় না তাহলে আপনারা উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে যাবা। আর শুধু উন্নয়ন নয়, আজকের তারিখও এই যে আমরা গাঁও পঞ্চায়েত যেটা এরিয়া থাকে, এইটা এরিয়াত প্রেসিডেন্টর অনেক ভূমিকা থাকে, অনেক কিছু করার থাকে, অনেক ভাইটাল রোল থাকে সব জিনিস। ওভারঅল ডেভেলপমেন্টের খাতিরে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা এখন হয়েছে গিয়া জিপি প্রেসিডেন্ট।
তো আজকের মেসেজটা স্পেশালি সব জনগণের উদ্দেশ্যে, প্রত্যেক জিপির প্রত্যেক ওয়ার্ডর যারা কনসাস সিটিজেন আছেন এরার উদ্দেশ্যে, যেন একজন উপযুক্ত ব্যক্তি প্রত্যেক জিপিতে কি যাতে প্রেসিডেন্ট বনতে পারেন। আপনারা বিগত দিনও সে প্রেসিডেন্ট আসলা, ই প্রেসিডেন্টে বিগত দিন যদি উন্নয়ন করিয়া থাকেন এই জিপির, তাহলে এরে আবার দেন। যদি দেখা যায় যে না জিপির উন্নয়নে বা অন্য জিপির তুলনায় আপনার জিপির কাজ কম হয়েছে, ওভারঅল ডেভেলপমেন্ট কম হয়েছে, তাহলে এরে তুইয়া নতুন একজন মানুষের আপনারা প্রজেক্ট করেন। দয়া করে এটা সিরিয়াস নোট আপনারা সবে দেখেন। এটা আমরার পক্ষ থেকে আপনার কাছে একটা বিনম্র এবং করজোরে আবেদন। থ্যাংক ইউ, জয় হিন্দ।